না, তাহলে কি মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব? এই প্রশ্নটা তো আগামী দিনের পুরসভায় পঞ্চায়েত নির্বাচন যেগুলো হবে সেখানে ওনারা প্রার্থী দেওয়ার মতন লোক পাবেন বলে আমার মনে হয়। বিজেপি কর্মীরা যেই আওয়াজটা তুলেছে এটা সঠিক স্টেটমেন্ট। আমার মনে হয় অতিরিক্ত উচ্ছ্বাসে এই ধরনের কথাবার্তা বেরিয়েছে, এটার আমি সমালোচনা করি। তা বাংলার মানুষ তো জানতে চাইবে এই তৃণমূলের সিম্বলে নির্বাচিত যারা এই জনপ্রতিনিধি তাদের রাজনৈতিক পরিচয়টা কী। কলকাতায় বিজেপির তিরঙ্গা মিছিলে সিপিএমের বিরোধিতা এবং তাদেরকে দেশদ্রোহী বলে প্ল্যাকার্ডে লেখা আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো এবং এর সাথে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধেও তাদের বিক্ষোভ দেখা গেল। তা ককরোচ জনতা পার্টিকে নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো অভিযোগ আছে বলে তার কোনো স্টেটমেন্টে আমি শুনিনি। গতকাল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তো বলছিলেন যে যারা এসব নাকি জুতো ছুঁড়েছে, বোতল ছুঁড়েছে, তারা অন্য সম্প্রদায়, তারা ছাত্র নয় এবং তারা ককরোচেরও লোক নয়। তা সত্ত্বেও বিজেপি আজকে কেন এই কথা বলছে আমি জানি না। তাহলে কি মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব? এই প্রশ্নটা তো উঠে যায়। আর দ্বিতীয়ত সিপিএম দেশদ্রোহী, দেশবিরোধী কিনা আমি বলতে পারবো না, আমরা কোনো দিন সেই রূপে তাদের দেখিনি। তাদের সঙ্গে আমাদের তীব্র মতবিরোধ আছে, নিশ্চয়ই আছে এবং আগামী দিনেও থাকবে। কিন্তু আমি মনে করি না এটা সঠিক স্টেটমেন্ট যে বিজেপি কর্মীরা যেই আওয়াজটা তুলেছে এটা সঠিক স্টেটমেন্ট। আমার মনে হয় অতিরিক্ত উচ্ছ্বাসে এই ধরনের কথাবার্তা বেরিয়েছে। দাদা, আগামীকাল দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সাথে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদদের মিটিং। প্রশ্ন উঠছে তাহলে কি এবার তারা সোজাসুজি বিজেপিতে যোগ দিতে চলেছেন? হ্যাঁ, তাছাড়া আর তো কোনো রাস্তা নেই। কারণ এনসিপিআই বলে যে দলটা আছে, আমি শুনেছি তাদের একটা অফিস ঘর, একটা টেবিল, একটা চেয়ার ছাড়া আর কিছু নেই। কোথাও নাকি একটা অফিস টফিস কিছু আছে। তা বাংলার মানুষ তো জানতে চাইবে এই তৃণমূলের সিম্বলে নির্বাচিত যারা এই জনপ্রতিনিধি তাদের রাজনৈতিক পরিচয়টা কী, তাদের সিম্বলটা কী। কারণ এখন অবধি এনসিপিআই খায় না গায়ে মাখে আমরা কেউ জানি না। তা খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠবে এবং ওদের একটা দিক নিতে হবে, হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভারতীয় জনতা পার্টি, কোনো একটা দিকে তো যেতেই হবে। এবং ভারতীয় জনতা পার্টি খুব বুঝে সুঝে পার্লামেন্টে নিজেদের গরিষ্ঠতা বাড়ানোর জন্যে বিরোধী দল ভাঙানোর একটা নেকেড খেলায় নেমেছে, এতেও কোনো সন্দেহ নেই। নিজের বাংলায় যেমন হয়েছে নিজের ইচ্ছা মতন বিরোধী দল বানিয়ে নেওয়া, সেটা তারা বানিয়ে নিয়েছেন। দিল্লিতেও সেই কাজ নরেন্দ্র মোদী, অমিত শাহ মহাশয়রা করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এতে আমরা একটু অবাক হইনি। আর যারা গেছেন তাদের যাওয়ার কারণ যদি এখন বিশ্লেষণ করি তাহলে তো সে দায় খানিকটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে হবে। কারণ ভাইপোকে সবাই স্যালুট করবে না। এতদিন ক্ষমতায় ছিল মেনে নিয়েছে, এখন ক্ষমতায়ও নেই, আবার তাও ভাইপোকে দেখলে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে হবে, এটা যুক্তিযুক্ত নয়। এখানে একটু বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রেসের সামনে তিনি বিবৃতি দিয়েছিলেন যে আমি আজকেই রিজাইন করব যদি ওনারা সবাই ফিরে আসেন। এটা উনি অনেক আগে বললে দলটা বেঁচে যেত। যাক, ভালোই হয়েছে, এই দল, এই একটা দুর্নীতিগ্রস্ত দল বাঁচেনি, এটা বাংলার মানুষের জন্য ভালো। কিন্তু যারা এসছেন তারা যদি তৃণমূল স্তরের সবাইকে নিয়ে বিজেপির তৃণমূলীকরণ করেন, আবার সেই তোলাবাজি, আবার সেই টাকা তোলা, মানুষের ওপরে অত্যাচার, একই পথে হাঁটেন, তাহলে তো দুপক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এটা একটা ভয়ের বিষয়, ভয়ঙ্কর বিষয়। আমরা সাধারণ মানুষ, আমরা ভোটার এবং রাজনৈতিক কর্মী, আমরা এই বিষয়টার উপর নিশ্চয়ই নজর রাখব। বিগতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বাইকের পিছনে হেলমেটবিহীন কলকাতা রাস্তায়। বিজেপি এইটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, তারা প্রশ্ন তুলেছে, কিন্তু তৃণমূলের তরফ থেকেও আবার দেখানো হচ্ছে বিভিন্ন ছবি যেখানে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এনারা হেলমেট ছাড়াই ঘুরছেন আর কি বাইকে। এগুলো কি প্রশ্নের কি উত্তর দেব? ওরাও হেলমেট ছাড়া ঘুরেছিল মিডিয়াকে নিজেদের দিকে টানার জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন ওনার একজন মহিলা সহকর্মীর স্কুটিতে উঠে ঘুরছেন যাতে আপনারা বেশি করে ক্যামেরা ওনার দিকে টার্গেট করে
ওনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ ক্লোজ চ্যাপ্টার। বাংলার রাজনৈতিক ইতিহাসে উনি ইতিহাস হয়ে গেছেন। আর তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না। আগামী দিনের পুরসভায় পঞ্চায়েত নির্বাচন যেগুলো হবে সেখানে ওনারা প্রার্থী দেওয়ার মতন লোক পাবেন বলে আমার মনে হয় না। তা এক্ষেত্রে অন্তত নিজে যাতে প্রাসঙ্গিকতা না হারায় উনি এইসব কাজগুলো করছেন। কোনো লাভ নেই, বাংলার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন।